লসাগু ও গসাগু আজকের পর থেকে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। দেখো দুইটা কীভাবে করতে হয় এবং দুইটার মধ্যে কি পার্থক্য আছে। প্রথমে আমরা শিখব কি লসাগু। তো লসাগুর মূল জিনিসটা হলো যে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায়। দেখো কমপক্ষে কটার মধ্যে ভাগ যায় যেন বাকশেষ থাকবে না, এবং শুরু থেকে কি থেকে ছোটো থেকে। দেখো যদি আমি প্রথমে 2 দিই, দেখো 2 দিয়ে আমি 12কে ভাগ করতে পারি, 2 দিয়ে আমি 18কেও ভাগ করতে পারি, কোনো ভাগশেষ থাকবে না। আবার 2 দিয়ে কিন্তু 21কে ভাগ করতে পারি না, সমস্যা নাই। মোট কথা হলো কমপক্ষে দুইটার মধ্যে যে সবচেয়ে সুসংখ্যা যে সংখ্যাটা ভাগ যায় ওই সংখ্যাটি আমরা নিব। প্রথমে আমরা কি নিব, দেখো 2 12-এর মধ্যে ভাগ করলে কয়বার যায় 6 বার, 6 দুকানে 12। 2 18-এর মধ্যে ভাগ করলে কয়বার যায় 9 বার, 9 দুকানে 18। আর 2 21-এর মধ্যে যায় না, 21-এই থাকবে। তারপরে দেখো এরপর কিন্তু আবার 2 দেওয়া যায় না। দেখো 2 দিয়ে শুধু 6কে যায়, বাকি দুইটাকে যায় না। কিন্তু আমাদের লসাগু মেইন জিনিসটা কি, কমপক্ষে দুইটার মধ্যে ভাগ যেতে হবে, ভাগশেষ থাকবে না। এখন আমরা একটা সংখ্যা বাইরে নিই 3। দেখো 3 দিয়ে আমি 6কে ভাগ করতে পারি, 3 দিয়ে আমি 9কে ভাগ করতে পারি, 3 দিয়ে আমি কি 21কে ভাগ করতে পারি। দেখো এখন আমি কি দিয়ে নিব, এটাকে 3 দিয়ে। 3 6 মধ্যে কয়বার যায় 2 বার, 3 দুকানে 6। দেখো 3 9 মধ্যে কয়বার যায় 3 বার, 3 3 9। 3 21-এ কয়বার যায় 7 বার, 3 7 কত 21। ঠিক আছে, দেখো 2 3 7 আছে, এখানে আর কোনো সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারবো না। সুতরাং লসাগু, সুতরাং আমি কি লিখবো এখন, লসাগু। একটু খেয়াল করো, যখন তুমি লসাগু বের করবা, উপরে যে সংখ্যাগুলো ধরো আমরা ভাগ দিছি, নিচে যে সংখ্যাগুলো থাকবে সবগুলোকে গুণ দিবা। মনে রাখবা তো সবার, এখানে নিচে সবগুলো সংখ্যায় গুণ হবে। দেখো কীভাবে বের করি, 2 গুণ, এখানে কি আছে 3 গুণ, আবার এখানে আছে কি 2 গুণ, তারপর আছে 3 গুণ 7। একটু খেয়াল করে দেখো, আমি এখানে যে সংখ্যাগুলোকে আমি ভাগ করছি সবগুলো সংখ্যায় কি হবে, গুণ হবে। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 সাথে গুণ দিলে কত হয় 252। তাহলে আমাদের কত হয়েছে, লসাগু 252। আচ্ছা দেখো এখন আমরা গসাগু শিখবো। একটু খেয়াল করে দেখো, যখন তুমি গসাগু করবা তখন এমন একটা সংখ্যা নিবা যে সংখ্যাটা ছোট এবং তিনটাকে ভাগ করতে পারো। লসাগুর সময় হলো কমপক্ষে দুইটার মধ্যে ভাগ গেলে হয়, আর গসাগুর সময় তিনটার মধ্যে ভাগ যেতে হবে। দেখো যদি আমি 2 দিয়ে নিই, দেখো 2 12 দ্বারা ভাগ করতে পারি, 2 18কেও ভাগ করতে পারি, 37কেও ভাগ করতে পারি। তাহলে আমি প্রথমে 2 নেব। 2 12-এর মধ্যে কয়বার যায় 6 বার, 2 18-এর মধ্যে কয়বার যায় 9 বার, 2 37-এ কয়বার যায় 18 বার। ঠিক আছে, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, তারপরে 18 দুগুণে 36। তো গসাগুর মেন জিনিসটা কি, যে কমপক্ষে সবগুলাকে কিন্তু ভাগ করা লাগবে, যখন বাকশেষ থাকবে না। দেখো আগের কি নিতে পারি, দেখো এখন আমরা 3 দা করতে পারি। দেখো 3 6 মধ্যে কয়বার যায় 2 বার, 3 9 মধ্যে কয়বার যায় 3 বার, 3 18-এর মধ্যে কয়বার যায় 3 18-এর মধ্যে কয়বার যায় 6 বার। একটু খেয়াল করে দেখো, আমরা প্রথমে 2 দা ত্রিগুণাকে ভাগ করতে পারি, তারপর আছে কি 6 9 18। এখন আমি 3 দিয়ে ত্রিগুণাকে ভাগ করতে পারি, কিন্তু 2টার মধ্যে ভাগ গেলে হবে না। সুতরাং আমি কি লিখবো এখানে, গসাগু কি হবে। দেখো গসাগু লসাগু পার্থক্যটা কি, যখন আমরা লসাগু বের করছি তখন এখানে সবগুলোই গুণ হয়েছে, কিন্তু যখন আমরা গসাগু বের করব জাস্ট খালি যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করছি ওই সংখ্যাগুলোই কি হবে, শুধু গুণ হবে। ঠিক আছে, ওই সংখ্যা শুধু কি হবে, গুণ হবে। তো 3 দুগুণে কত আমাদের 6। তা লসাগু দেখো সবগুলোই গুণ হয়েছে, আর গসাগু জাস্ট খালি কি হবে, যে এই দিকে গুণ হবে। লসাগুর সময় হচ্ছে গিয়া কমপক্ষে 2টার মধ্যে ভাগ গেলে সংখ্যাটা আমরা নিতে পারবো। গসাগুর মধ্যে যতগুলো সংখ্যা থাকবে কারণ সবগুলোকে ভাগ যাবে সংখ্যা নিতে পারবো। আশা করি আজকের পর থেকে আমাদের লসাগু কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।